জায়গায় মাসরুর আরিফিনরা চিনেন না? বাংলাদেশের একজন বড় ব্যাংকার, প্রফেশনাল মানুষ। ব্যাংকার হইলে টাকা গুনে শুধু, তবে সে সাহিত্য টাইত্য করে আর কি, লেখারাত ভালো। আমি যাদেরকে বাঙ্গু সুশীল বলি সেই গ্রুপের একজন প্রতিনিধি কইতে পারেন। সে কি কইছে সেটা আগে শুনে আসি। আমি ওই পিনাকিদাকেই আবার বলবো, ওনার উদ্দেশ্যেই বলবো, আমরা কেউই পারফেক্ট না। উই আর ভেরি মাচ একই মানুষ, ন্যায় বিচারের পক্ষে আজকে দাঁড়াই, একই মানুষ আর এক সিজনে চুপ থাকি, একই মানুষ সকালে ভালো, একই মানুষ বিকালে খারাপ। আমরা কেউই পারফেক্ট না। কোন প্রথম আলো, কোন মাসরুর আরিফিন, কোন ডেইলি স্টার কেউই পারফেক্ট না। বাট তার জবাব এইটা হতে পারে না, আমাদের কোন ইমপারফেকশন থাকলেও সেটা ডিরেক্টলি আলোচনার মাধ্যমে মোকাবিলা করা উচিত। এটা কোন ধরনের দেশ যে এখানে জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে তার মোকাবিলা হবে? আমার ওইটাই একটা কথা যে যে আমরা উচিত একটা টলারেন্ট সোসাইটি তৈরি করা, যে সোসাইটিতে ইউ আর স্টিল রেসপেক্টেড। আমি উনাকে বলছি, উনি দাবি করেছেন, উনি করেননি, বাট আমি উনাকেই বলছি, উই ওয়ান্ট এ টলারেন্ট সোসাইটি যেখানে উই আর অল রেসপেক্টেড অ্যান্ড উই আর টলারেটেড ইভেন ওয়েন আই স্ট্রংলি ডিসএগ্রি উইথ ইউ and even when I actually don't like you. শুনেছেন তো? আচ্ছা মাসরুর, আপনি তো লেখাপড়া জানা মানুষ, সাকসেসফুল বিজনেস লিডার, সংবেদনশীল, তাছাড়া তো আর লেখালেখির ভূত থাকতো না। তো আপনি তো ভাই রাষ্ট্র সমাজের সংকটটাই বুঝেন না। কেমনি একটা পলিটিক্যাল সিচুয়েশনকে বুঝতে হয়, নেভিগেট করতে হয়, সেটা তো ভাই আপনার জানা নাই। আপনার কথা শুনে মনে হইতেছে পিনাকি ভট্টাচার্য মরে গেলে দেশ সুস্থির হইতো। কিছু বেকুব মনে করতো যে হাসিনা মরলে ফ্যাসিবাদের পতন হবে, ওই রকম আর কি। আপনি তো রুট কজ অ্যানালাইসিস বুঝেন, কেমনি করতে হয় জানেন। প্রথম আলো ডেইলি স্টার কেন হামলার শিকার হইলো বলেন তো? আপনি করতে পারেন কিনা বলতে পারবেন? ওইটা আপনি করলে আপনি এই বক্তৃতা দিতেন না, বা জানেন কিন্তু বলবেন না, অন্য কথা বলবেন। এটা ভণ্ডামি, হিপোক্রেসি। আমি আজকে আপনারা দেখাই দিব কেন এটা হইল। মাহবুজা নাম দেখতে পায় না, তার অপরাধটা কি? এইভাবে সর্বপ্রথমবারের মতন প্রথম আলো ডেইলি স্টার অফিসে আগুন জ্বালালো কেন? কেন? আমরা কি অপরাধ করলাম? হাসিনাও দেখতে পায় না, তার অপরাধটা কি? অন্যভাবে দেশবাসীর কাছে আমি বিচার চাই, কি অপরাধটা কি করেছি। কিন্তু আপনি যদি প্রবলেমটা আসলে ফিক্স করতে চান, তাইলে আপনাকে রুট কজ অ্যানালাইসিস করে একটা সলিউশন, সমাধানের রাস্তা বের করতে হবে। আপনি যেহেতু ইন্টেলিজেন্ট, বেকুব এবং মাথা মোটা না, আপনার যেহেতু পার্সোনাল স্টেক নাই এই ঘটনায়, আমার আলোচনাটা মন দিয়ে শোনেন, তারপরে পাইলে বেকুব গুলোরে বুঝেন, আমারে বুঝানোর দরকার নেই আপনার। আমি রাষ্ট্রটারে ঠিক করতে চাই এবং আমি জানি কেমনে ঠিক করা যায়। আমি রাষ্ট্রটা ভাঙতে চাই না, শক্তিশালী করতে চাই, দুর্বল করতে চাই না। যারা মানব বন্ধন করতেছেন, প্রতিবাদ করতেছেন, রাষ্ট্রটা আপনাদের হাতেই ছিল, এখন আপনাদের হাতেই আছে। তা আপনারা তো এই রাষ্ট্র বানাইছেন, না বুঝেছেন রাষ্ট্র, না বুঝেছেন জনমানুষ সার্বভৌম ইচ্ছা, না বুঝেছেন রাষ্ট্রের মধ্যে থাকা কন্ট্রাডিকশন গুলা। আপনারা তো সত্যিকার অর্থে রাষ্ট্র বানানোর চেষ্টায় নাই, কারণ আপনারা কেউ, আমি দায়িত্ব নিয়ে বলতেছি, কেউ না, যারা এলিট আছেন রাষ্ট্রটা বুঝেন না। কিছু মনে করেন না, এটাই সত্য। আসেন আজকে একটা একটা করে বুঝাই দিই, এই বিষয়ে কিছু জিনিস বুঝাই দিই। আমি আশা করি ছাত্রদের, তরুণদের, রাজনৈতিক দলের নেতারাও শুনবে আর বুঝার চেষ্টা করবে, আর আমার দর্শকেরা তো বুঝবেনি। আসেন আল্লাহর নামে শুরু করি। প্রথম আলো ডেইলি স্টারের অপরাধটা কি সেটা আমরা শহীদ হাদির বক্তব্য শুই না, তারপরে আলাপে ঢুকবো। আগে শোনেন হাদির বক্তব্য। প্রথম আলো কথাটা বলা খুব ক্রাইসিস আমাদের জন্য। এরপর এটুকুন বলি, দেখেন আমরা অনেকে প্রথম আলোকে শুধু একটা পত্রিকা মনে করি, এইটা আমাদের দেখবার ভুল। প্রথম আলো হলো বাংলাদেশে এমন একটি প্রতিষ্ঠান, এমন একটি এজেন্সি যে একটা প্যারালাল রাষ্ট্র। আবার বলছি, প্রথম আলো একটা প্যারালাল রাষ্ট্র। এই কারণে একটা রাষ্ট্রের যেরকম অনেকগুলো উইং থাকে, যে উইং গুলো তাকে ফাংশন করে, প্রথম আলোর এমন কোনো উইং নাই যে উইং সে মেনটেন করে না। পত্রিকা এটা তার একটা ভার্সন, কিন্তু আপনি দেখেন না, এই পুরো গত 15-17 বছরে ফ্যাসিবাদের বয়ান নির্মাণে সব থেকে যে ন্যারেটিভ নির্মাণে যে সাহায্য করেছে এলিট ওয়েতে, সেটা প্রথম আলো। 101টা প্রমাণ দিতে পারবো সামনে বসে, এখন আমাকে সময় দিলে একদম তার কোটা আমার ফোনে আছে, আমার ফোনে সব যে সে কি রিপোর্ট করেছে সবগুলো আছে। কিন্তু আপনি ভাবেন, হওয়ার কথা ছিল কি, এখন তো সে ভয়ে থাকার কথা, অ্যাটলিস্ট সে তার এই যে ফ্যাসিবাদের সে আপনি ভাবেন, তারা খালেদা জিয়াকে নিয়ে নিউজ করেছে, এই আজকেও দেখলাম যে বসুন্ধরার কাছে খালেদা জিয়ার কনসেন্ট নিয়ে 100 কোটি টাকা চেয়েছে তারেক রহমান, হেডলাইন। এখন এই যে বিএনপিকে ভিলেনাইজ করে তোলা, এইটা কি আসলে বিএনপি করেছে?
অথবা বিএনপি এটার বিরুদ্ধে মামলা করেছে? মামলা কিন্তু করে নাই। এখন এরকম একটা তো কথা আমি আপনাকে শুধু কেন বললাম, আপনি প্রথম আলোকে বুঝতে হলে আমি অনেক আগে একটা টকশোতে একটা শব্দ ব্যবহার করেছিলাম, আজকে আবার বলি, এটা হলো প্রথম আলো সিনড্রোম। প্রথম আলো সিনড্রোম হলো, আপনি ভাবেন সে সরকার পড়ে যাবার পরে গত 2 বছর আগে সম্ভবত আর 21-এ বা 22-এ প্রথম আলো তার প্রথম পেজে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে, যদিও ওটা স্পন্সর ছিল, সম্ভবত বিজ্ঞাপন ছিল, তার জন্মদিনের শুভেচ্ছা চেপেছে 1 পৃষ্ঠা জুড়ে। এইটা কি কোনোদিন আপনি বুঝাতে পারবেন? এটা যদি খালেদা জিয়ার হইতো তো এটা সে ছাপতো। এটা তার একটা ব্যাখ্যা দাঁড় করায়, এটা নিয়ে আমরা কথা বলবো না। দেখেন সে কি ছাপবে কি ছাপবে না, সে কাকে ভালো বলবে কাকে ভালো বলবে বলবে না, এইটা নিয়ে আমাদের কোনো কথা থাকতে পারে না, কারণ প্রত্যেকটা মিডিয়া এজেন্সির নিজস্ব ন্যারেটিভ থাকে এবং তার স্বাধীনতা আছে কি বল। কিন্তু তার যেটা স্বাধীনতা নাই, একজন নিরপরাধী মানুষকে জঙ্গি বলে তার জীবনকে শেষ করে দেয়ার। তার স্বাধীনতা নাই যে যে অপরাধ করে নাই সেই অপরাধ হিসেবে তাকে ন্যারেটিভ নির্মাণ করে তাকে অপরাধী হিসেবে জীবন ধ্বংস করে দেয়ার। প্রথম আলো কোন নিউজ কাভার করবে কোন নিউজ কাভার করবে না, এটা নিয়ে আমার কোনো কথা বলা নেই। সেখানে দেখতে গেছে যে ওখানে মারামারিটা কি হচ্ছে, এরপরে সে গুলি লেগে নিহত হয়েছে। অথচ রেহানের মা সেদিনও বলেছে আমার ছেলে অ্যাডভেঞ্চার প্রিয়, কিন্তু আমার ছেলে সেটা দেখতে চায় না, আমার ছেলে সে আন্দোলনে গেছে এবং সে শহীদ হয়েছে। আপনি ভাবেন তাহলে সেই নেগেটিভ তার মায়ের বক্তব্য যে সে মিথ্যা রিপোর্ট করেছে, সে কি সরি বলেছে, সে কি ক্ষমা চেয়েছে? শুধু কি তাই, আমরা হাদির কাছ থেকে শুনি যারা হাসিনার ফ্যাসিবাদের বৈধতা তৈরি করছিল তাদের প্রথম আলো কিভাবে রক্ষা করতে আসছিল। দেখেন, ইসলামী ব্যাংক দখলের ন্যারেটিভ কে নির্মাণ করেছে জঙ্গি ব্যাংকিং বলে, যে জঙ্গি অর্থায়ন হয় ইসলামী ব্যাংক থেকে। তা আওয়ামী লীগ তো তারপর গত আরো 10 বছর ক্ষমতায় ছিল, তারপরও এর মধ্যে ইসলামী ব্যাংক কয় জায়গায় জঙ্গি অর্থায়ন করছে তার তো প্রমাণ নিশ্চয়ই তার কাছে থাকার কথা। যেহেতু নাই, তাইলে আপনি আবুল বারাকাতের কোনো বিচার করছেন যে সে এই যে যুগলবন্দি কলাম লেখা লেখা ইসলামী ব্যাংকে ধ্বংস করতে দিল? কই, বরং কি হইল, আবুল বারাকাতের আমলে কি সুশীল, অথচ তার সময় কত টাকা জনতা ব্যাংক থেকে বেহাত হয়েছে আওয়ামী লীগের কাছে। আপনি যখন ঘৃণা ভরে তার বিরুদ্ধে মামলা করবেন কেন? যদি হাসিনা প্রধানমন্ত্রী থাকার কারণে হাসিনার র্যাবের প্রধান গুলি করে মানুষ মারলে তার যদি দায়ভার হাসিনার উপর যায়, তাহলে জনতা ব্যাংকের চেয়ারম্যান থাকার পর জনতা ব্যাংক থেকে যে হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে তার আবুল বারাকাতের উপরে যাবে না? না, সেটা আবার যাবে না। এই হলো বঙ্গবুদ্ধিজীবিতা। বরং তারে যখন সেইটার জন্য অ্যারেস্ট করা হবে তখন প্রথম আলোতে যুগলবন্দি কলম আসবে, আমরা একজন শিক্ষকের এইরকম অবমাননা দেখতে চাই না। অথচ এই শিক্ষক অর্থ পাচারকারী শুধু না, ব্যাংক লুটেরাদের ন্যারেটিভ নির্মাণ করছে। এরকম তো 50 জনের নাম বলতে পারবো, তাদের ব্যাপারে আমাদের ডকুমেন্টেশন কই? তো বাংলাদেশের জনগণের ভোটের অধিকার নাই, কথা বলার অধিকার নাই, জুরি সিস্টেম নাই, কিন্তু মিডিয়া সেই ফাংশনটা নিতে পারতো, নেয় নাই। শুধু যে নেয় নাই তাই না, তারা ফ্যাসিবাদের পক্ষে দাঁড়াইছে। হাসিনার বিরোধী মত দমনের অন্যতম হাতিয়ার জঙ্গি ন্যারেটিভ, এটা কারা বানাইছে? প্রথম আলো বানাইছে। কত নিরীহ মানুষকে ক্রস ফায়ারে দিছে, আয়না ঘরে নিছে, বাড়ির মধ্যে ঢুকাই বাইরে থেকে সিটকানি লাগাই দিয়ে উড়াই দিছে বাড়ি বোমা দিয়ে। কোনো হিসাব আছে? কত মানুষ এমন আর্টিকেল ছাপাইছে যে একজন রিলিজিয়াস মুসলিম যে প্র্যাকটিসের মধ্যে দিয়ে জীবন চর্চার মধ্যে দিয়ে যায় সেটারে জঙ্গি বলে তকমা দিছে। আপনার সন্তান জঙ্গি হচ্ছে না তো? পড়ে দেখেন, আপনি দেখবেন একজন রিলিজিয়াস মুসলিম যা যা প্র্যাকটিস করে সেটাকে জঙ্গি হিসেবে ট্যাগ দিছে এখানে। সাহেব দেখেন জঙ্গি হিসেবে তাদের কত কত কতগুলো লেখা লিখছে, কত দেখেন, একটার পর একটা দেখান। দেখাইতে গেলে আজকের এপিসোড আর শেষ হবে না। তাই জাস্টিস সিস্টেম বা আইন আদালত আর জনগণের সেন্স অফ জাস্টিস, এই দুইটার মধ্যে দেয়া নেয়া বা সার্কুলেশন বন্ধ হইলে জনরোষ জন্মায়। এই জনরোষ সিস্টেম ফেলিওরের বাই প্রোডাক্ট। জনগণ বিশৃঙ্খলা করতে চায় না, জনগণের এজেন্ডা না এটা, সে শান্তি চায়। বিশৃঙ্খলা আসে যখন তার এজেন্ডায়, তার কথায় কেউ কর্ণপাত করে না। বিপ্লবের পরে প্রথম আলোতে গিয়া ছাত্র উপদেষ্টারা বই প্রকাশ করলো, প্রোগ্রাম করলো। জনগণ বিস্ময়ের সাথে লক্ষ্য করলো যাদের এই ফ্যাসিবাদ কায়েমের জন্য জেলে নেওয়া দরকার ছিল, জবাবদিহিতার মধ্যে আনার দরকার ছিল, তারাই ম্যানেজ করে ফেললো বিপ্লবের মধ্যে থেকে তৈরি হওয়া ক্ষমতাকে। কি তামাশা! 1971-এর ক্ষত যেমন মেরামত করতে হবে, ঠিক একইভাবে হাসিনার দীর্ঘ শাসন আর 24-এর ক্ষত নিরাময় করতে হবে। এইটা যে ক্ষত সেটাই তো স্বীকার করে না। প্রথম আলো ডেইলি স্টার জিন্দেগিতে ক্ষমা চাইছে যে আমরা 111 করছি, বিদেশি 2 রাষ্ট্রের সাথে গুটু কইরা। এটা তো রাষ্ট্রদ্রোহ। রাষ্ট্রদ্রোহ ইন্ডিয়া আর আমেরিকার সাথে গুটু কইরা 111 করছে, তার সাথে আর্মি। প্রথম আলো ডেইলি স্টার করছে, কোনোদিন মাপ চাইছে? মাপ চাই নাই। কোনোদিন বলছে যে আমরা হাসিনা শাসনের বৈধতা উৎপাদন করছি? প্রফেসর ইউনূস মিডিয়া সংস্কারের কমিশনের প্রধান যারা বানাইলেন সেই প্রথম আলোর সাথে সংশ্লিষ্ট। আপনারা মাইরা পিটায় ঠান্ডা করে দিতে পারবেন হয়তো, সাময়িক। এই ক্ষোভ ছাইচাপা আগুনের মতো থাকবে,
এখন আমার কইতে পারেন সলিউশন কি? আমি সলিউশন কয়ে দেবো না, প্রচুর সলিউশন কইছি, কেউ কানে নেয় না কথা। আমার সলিউশন আপনি নিবেনও না। নিজেকে আগে প্রশ্ন করেন, প্রশ্ন করে দেখেন আপনি আসলে এই অবস্থার অবসান চান কিনা। অবসান চাইলে আগের কোনো সিস্টেমে এটা সলভ করতে পারবেন না। আপনারা অনেক কিছু করতে পারবেন, কিন্তু এটা ভুলেন না আন্তর্জাতিক মিডিয়া আপনাদের প্রো ইন্ডিয়া বলে। এইটা সাহেব দেখা দেন কোথায় প্রো ইন্ডিয়া লিখেছে। আমি এটা বুঝি না কেন প্রথম আলো ডেইলি স্টারের মালিক পক্ষ মাহফুজা নাম আর মতিউর রহমানের কর্তৃত্বের উপরে, তাদের উইজডমের উপরে ভরসা করতেছে। এই জন্যই পাবলিক ওয়াচ লাগে। এটা যদি শেয়ার মার্কেটে শেয়ার টেয়ার থাকলো না, শেয়ার হোল্ডাররা ক্যাক করে ধরলো না। কেন তারা একটা কনস্ট্রাকটিভ এনগেজমেন্টের দিকে যাচ্ছে না? তারা মনে করতেছে বিএনপিকে তো ম্যানেজ করেই ফেলেছি, সব ঠিক করে ফেলবো। জি না, দুনিয়া বদলায় গেছে, ক্ষমতার এখন প্রচুর কেন্দ্র। বিএনপি বাংলাদেশের ন্যারেটিভ নিয়ন্ত্রণ করে না। এটা যতদিন আপনারা ঝুলাই রাখবেন ততদিন আপনাদের সমস্যার সমাধান জটিল থেকে জটিলতর হবে। বাংলাদেশের সমস্যা বিশৃঙ্খলা না, বাংলাদেশের সমস্যা জনতা না, বাংলাদেশের সমস্যা অপরাজনীতিও না। বাংলাদেশের সমস্যা হলো রাষ্ট্র এবং জনগণের ন্যায়বোধের মধ্যে সার্কুলেশন বন্ধ হয়ে যাওয়া। যে রাষ্ট্র জনগণের ইনসাফের ধারণাকে আইনে ঢুকতে দেয় না, আদালতে শুনতে দেয় না, ভোটে আপডেট হইতে দেয় না, আর মিডিয়ায় উচ্চারিত হইতে দেয় না, সেই রাষ্ট্র একদিন আবিষ্কার করে মানুষ আইন দিয়া কথা বলে না, মানুষ তখন শরীর দিয়া কথা বলে। এই জন্যেই রাস্তায় আগুন লাগে, এই জন্যেই জনরস জন্মায়, এই জন্যেই সুশীল ভদ্র বিশ্লেষণ পুতু পুতু কথা এগুলো কোনোটাই কাজে লাগে না। কারণ জনগণের জন্য তো জনরস কোনো এজেন্ডা না, এটা সিস্টেম ফেলিওরের বাই প্রোডাক্ট। আপনারা যারা মনে করেন কিছু মানুষকে চুপ করাইলে, কিছু মানুষকে মেরে ফেললে হাদির মতো, কিছু নেতা সরাই দিলে, কিছু ক্ষমতার সাথে সিস্টেম করে ঘুটু করে আসলে রাষ্ট্র সুস্থ হবে, সুস্থির হবে, আপনারা ভুল জায়গায় চিকিৎসা করতেছেন। রোগটা তো ব্যক্তির না, রোগটা মতেরও না, রোগটা দলেরও না, রোগটা হলো রাষ্ট্র জনগণের বিচারবোধকে, ন্যায়বোধকে রাষ্ট্রের ভিতরে ঢুকতে দেয় না। আর যে রাষ্ট্র ইনসাফ কায়েম করতে পারে না, সে রাষ্ট্র যত উন্নয়ন করুক, যত সমৃদ্ধি করুক, যত মানব বন্ধন করুক, যত সুশীলতা দেখাক, সেটা টিকবে না। যত শক্তি দেখাক, টিকবে না। এটা হুমকি না, এটা ভবিষ্যৎবাণীও না, এটা ইতিহাসের নিয়ম। এখন প্রশ্ন একটাই, আপনারা কি সত্যি এই অবস্থার অবসান চান, নাকি শুধু আগুন নিবায় দমন পীড়ন কইরা, কিছু গ্রেপ্তার ট্রেপ্তার কইরা, ভয় টয় দেখায়া আগুনের আসল কারণটা আগলায় রাখতে চান? যদি মনে করেন যে এটার চূড়ান্ত ফয়সালা করতে হবে, তাহলে ইনসাফকে প্রতিষ্ঠা করতে হবে, সবকিছু ঠিক হয়ে যাবে। লিখে রাখতে পারেন, সেই ইনসাফ প্রতিষ্ঠার লড়াইয়ে বাংলাদেশ আছে, সেইটার সাথে সামিল হন, সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ।